রাত তখন প্রায় 12:30। ট্রেন ছুটে চলেছে তার নিজের নির্জন পথে। জানলার বাইরে শুধু কালো অন্ধকার, মাঝে মাঝে দূরে কোনো স্টেশনের ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ট্রেনের ধাতব চাকার আওয়াজ রাতের নিস্তব্ধতাকে ভেদ করে চলেছে। কেবিনে লোকজন কম, কেবল দুজন যাত্রী পাশাপাশি বসে আছে। অরূপ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিসের কাজে তাকে শিলিগুড়ি যেতে হচ্ছে, কারণ কালকে একটা তার অফিসের ভীষণ আর্জেন্ট মিটিং আছে। অরূপ না চাইতেও তার চোখ বারবার পাশের সিটে বসে থাকা মেয়েটির দিকে যাচ্ছে। পাশের সিটে বসা মেয়েটি যেন কিছু তাকে বলতে চায়। চোখ মুখে একটা অদ্ভুত ভাব তার। আপনি কি একা ট্রাভেল করছেন? মেয়েটি প্রথম প্রশ্ন করল। অরূপ চমকে উঠল। মেয়েটির চোখে এক ধরনের শূন্যতা। মেয়েটিকে দেখে অরূপ যেন কেমন একটা হয়ে গেল। মেয়েটির রূপে অরূপ যেন কোথাও হারিয়ে যেতে লাগলো। অরূপ মনে মনে বেশ আনন্দই পেল, কারণ এই ফাঁকা ট্রেনে তার সাথে কথা বলার মতো একজন সঙ্গীকে সে পেয়েছে। অরূপ কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ সে বলে উঠল, হ্যাঁ, এই অফিসের কাছে যাচ্ছি। আপনি? আমি এই ট্রেনের মধ্যেই থাকি। অরূপ হেসে উঠল। মানে, আপনি ট্রেনের মধ্যে থাকেন মানে? মেয়েটি মৃদু হাসল আর বলল, মানে খুব সোজা। আমি প্রতিদিনই ট্রেনের মধ্যেই থাকি। যাত্রীরা আমাকে খুব একটা মনে রাখে না। অরূপ বেশ অবাক হলো। আপনি কোথায় নামবেন? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। অরূপ কপালে ভাঁজ ফেলে বলল, কেউ কি সারাদিন ট্রেনের মধ্যে থাকতে পারে নাকি? আপনি কোথা থেকে উঠেছেন? মেয়েটি এবার অদ্ভুতভাবে হাসল। আপনার কি মনে হয় আমি কোথা থেকে উঠেছি? অরূপ একটু অস্বস্তি বোধ করল। বলল, মানে, আমি তো আপনাকে এখানে প্রথম থেকেই বসে থাকতে দেখছি। আপনার বাড়ি কোথায়? মেয়েটি জানলার দিকে তাকিয়ে বলল, আমার কোনো ঠিকানা নেই। এই ট্রেনই আমার বাড়ি। ট্রেন ছুটে চলে, আমি তার সঙ্গী হয়ে চলি। অরূপ এবার একটু হাসল। আপনি কি মজা করছেন? এটা কি কোনো গল্প নাকি? মেয়েটির চোখ দুটো গভীর অন্ধকারের মতো হয়ে গেল। সে নিচু গলায় বলল, সবাই ভাবে আমি মজা করছি, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারে। অরূপের গা ছমছম করে উঠল। সে কথার মোড় ঘোরানোর জন্য বলল, আপনি কি করেন? পড়াশোনা না চাকরি? মেয়েটি এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি পড়াশোনা করতাম, কিন্তু সেটা অনেক বছর আগের কথা। অরূপ আরো কৌতূহল হয়ে উঠল। বলল, অনেক বছর আগের কথা মানে? মেয়েটি জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, এই ট্রেনেই তো আমার শেষ যাত্রা হয়েছিল। আমি তখন কলেজে পড়তাম। পরীক্ষার জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছিলাম। কিন্তু অরূপ শ্বাস আটকে অপেক্ষা করল। কিন্তু কি? মেয়েটি একগাল মৃদু হাসল, কিন্তু সেই হাসির মাঝে এক রহস্য লুকিয়েছিল। কোনো এক অদ্ভুত কারণে আমি আর কখনোই এই ট্রেন থেকে নামতে পারিনি। ঠিক মনে পড়ে না কিভাবে পড়ে গেলাম বা কেউ আমাকে ধাক্কা দিল কিনা, কিন্তু এখন আমি জানি আমি এখানেই বন্দি। অরূপের সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা শীতল শোধ নেমে গেল। মানে, আপনি কি বলতে চাইছেন?
মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি মৃত। হঠাৎই বাতাস যেন ভারী হয়ে উঠল। অরূপ আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। মেয়েটি আবার বলল, তবে আপনি ভাগ্যবান, কারণ আমি কাউকে কথা বলার সুযোগ দিই না। যে আমার সামনে পড়ে আমি তাকেই মেরে ফেলি। সব যাত্রী এতটা ভাগ্যবান হয় না। অরূপের কণ্ঠ শুকিয়ে এলো এবার। মানে আপনি কি আমাকেও? অরূপের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে খেয়াল করল মেয়েটির শরীর অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন সে ধোঁয়ার তৈরি। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনার নাম কি? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার নাম তৃষা। অরূপ এবার বলল, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এক্ষুনি নেমে যেতে চাই। আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে মারবও না। তুমি আমার সঙ্গী হবে। আমি এই ট্রেনের জানলার ধারে রোজ তোমার জন্য অপেক্ষা করব। যারা এই ট্রেনের কামরায় উঠেছে তারাই আমার সাথে খারাপ করার চেষ্টা করেছে, তাই আমি তাদেরকে ট্রেন থেকে ফেলে দিয়েছি। কিন্তু তুমি তাদের মতো নয়, তুমি সবার থেকে আলাদা, তাই আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব আমার দেশে। আজ থেকে তুমি আমার বন্ধু হবে। অরূপের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তৃষার কণ্ঠে কোনো রসিকতা ছিল না। তৃষা একটু হাসল, বলল, সবাই প্রথমে অবিশ্বাস করে, কিন্তু তারপর বুঝতে পারে সত্যি আমি আর নেই। ঠিক তখনই ট্রেনের গার্ড এসে কেবিনে ঢুকল। সে একবার তৃষার দিকে তাকালো, তারপর চমকে উঠল। স্যার, আপনি কি একা আছেন? গার্ড ফিসফিস করে জিজ্ঞাসা করল। অরূপ চমকে উঠে বলল, না তো, উনি তো আমার সঙ্গেই আছেন। গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, স্যার, আপনি একাই তো সিটে বসে আছেন। ও বুঝেছি স্যার, এই কামরায় অনেক বছর আগে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিল। তার নাম ছিল তৃষা। আপনি হয়তো ক্লান্ত, তাই ভুলভাল দেখছেন। অরূপের পুরো শরীর কাঁপতে লাগলো। সে তৃষার দিকে তাকালো, কিন্তু এবার সে সেখানে নেই। অরূপ দ্রুত চোখ ঘুরিয়ে ট্রেনের অন্য যাত্রীদের দিকে তাকালো, কিন্তু কেউ কিচ্ছু লক্ষ্য করেনি। গার্ড ধীরে ধীরে বলল, স্যার, আপনার ভাগ্যটা আজ খুবই ভালো, উনি আপনার কোনো ক্ষতি করেননি। অরূপ আতঙ্কে তাকালো। মানে? গার্ড বলল, শুনেছি এই ট্রেনে মাঝে মধ্যে যারা একা থাকে তাদের কেউ কেউ আর ফিরে আসে না। অরূপের সারা শরীর শিউরে উঠল। সে পরের স্টেশনে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু পরের দিন খবর কাগজে একটা খবর বের হলো। গতকাল রাত্রে এক যুবক ট্রেন থেকে পড়ে মারা গিয়েছেন, ঠিক সেই জায়গায় যেখানে 5 বছর আগে তৃষা নামে একটি মেয়ে মারা গিয়েছিলেন। এখন অরূপের আত্মা প্রত্যেক দিন ওই ট্রেনে তৃষার সঙ্গেই থাকে, আর যে ওই কামরায় একা ওঠে তার ওই একই রকম ভাবে মৃত্যু হয়।